আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মাঝে চলে আসলো পবিত্র মাহে রমজান। বছরে 12 মাসের মধ্যে ভালো কিছু আমরা এই মাসেই খেয়ে থাকি। ভালো কিছু দিয়ে, পুষ্টিকর খাবার দিয়ে, খুব ভালো মানের আইটেম দিয়ে আমরা ইফতার এবং সেহরির কার্যক্রম করে থাকি। এটা আমার আপনার সবার বেলায় আমরা অলরেডি এই রমজানের সকল বাজার আশা করি করে ফেলেছি। ভিডিওটি আপনি দেখছেন, অবশ্যই আপনিও করে ফেলেছেন। কিন্তু আপনার প্রতিবেশী যারা অসহায়, যারা দিন এনে দিন খায়, যার মাত্র ইনকাম 300 টাকা, 400 টাকা, 500 টাকা, সে কি এই রমজানে ভালো কিছু দিয়ে সেহরি খেতে পারবে? সে কি এই রমজানে ভালো কিছু দিয়ে ইফতার করতে পারবে? মহান রব্বুল আলামিন আপনার কাছে অনেক ধন দৌলত দিয়েছেন। আপনি কি তাদের খবর নিয়েছেন? রমজানে তারা ভালোভাবে সেহরি করতে পারছে কিনা, ভালোভাবে ইফতার করতে পারছে কিনা, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা দেখভাল করা আপনি মুমিন হিসাবে, সমাজের একজন বিত্তশালী হিসাবে, আপনার এলাকায় আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সেটি দেখভাল করা, সেটির খবর রাখা আপনার দায়িত্ব। আপনার রমজানের যে বাজেটটা আছে সেইখান থেকে ন্যূনতম একটা অংশ তাদের বাড়িতে কি পৌঁছে দিয়েছেন? আশা করি দেননি। এই রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? এই রমজান আমাদেরকে মহৎ হতে শিক্ষা দেয়। এই রমজান আমাদেরকে উদার হতে শিক্ষা দেয়। এই রমজান আমাদেরকে অন্য মুসলিম ভাইয়ের খবর নেওয়ার জন্য শিক্ষা দেয়। এই রমজান এমন একটি মাস, একে 70 নেকি, 70 থেকে 70,000 পর্যন্ত, 70 লক্ষ ইত্যাদি ইত্যাদি আল্লাহ মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখিত করবেন। কিন্তু আপনি ভালোভাবে খেয়েছেন, ভালো মাংস দিয়ে সেহরি খেয়েছেন, ভালো ফল ফ্রুট দিয়ে ইফতার করেছেন, কিন্তু আপনার প্রতিবেশী 1 গ্লাস টিউবওয়েলের পানি দিয়ে ইফতার সেরেছে, বা সেহরি খেয়েছে হচ্ছে শুকনা মাছ দিয়ে। এইরকম যদি হয়ে থাকে, তাহলে কি আপনার রমজান, আপনার সেহরি ইফতার পরিপূর্ণ হচ্ছে বা পরিশুদ্ধ হচ্ছে? সেটার জন্য কি মহান রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে না? আসুন আমরা আমাদের সামর্থ্য মধ্যে যে যতটুকু পারি আমাদের প্রতিবেশীদের খবর নিই। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের মুমিনিয়াতের দায়িত্ব। রমজানে সবাইকে নিয়ে ইফতার করি, রমজানে সবাইকে নিয়ে সেহরি করি। রমজানের একটি মাস আমরা মহান রব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ ইবাদত গুজার করি। আমি আমার ভিউয়ার্সদের প্রতি অনুরোধ করব, বড় বড় ইফতার পার্টি না করে, বড় বড় ইফতারের পার্টির আয়োজন না করে, এই ইফতার পার্টির জন্য আপনারা যে বাজেটটি রেখেছেন, আপনার বাড়িতে 30 থেকে 40 হাজার টাকা এই রমজানে বাজেট, বা 1 লক্ষ টাকা, 70,000 টাকা ইত্যাদি যে বাজেটটা রেখেছেন, সেইখান থেকে ন্যূনতম একটা বাজেট আপনার প্রতিবেশী অসহায়দের বাড়িতে পৌঁছে দেবেন। মহান রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া, আল্লাহ আমাদের পবিত্র রমজান 30টি কিংবা 29টি পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক, এবং সবাইকে আল্লাহ রব্বুল আলামিন পরিবারের সাথে ইফতার এবং সেহরি করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।